নাটকীয়তা কাকে বলে? যে কোনো থ্রিলার মুভির থেকে আজকের খেলাটা বেশি উত্তেজনাপূর্ণ ছিল। কি কারণে? লাস্ট পর্যন্ত আপনি বলতে পারতেছেন না যে অস্ট্রেলিয়া জিতবে নাকি বাংলাদেশ জিতবে। বাংলাদেশ অস্ট্রেলিয়াকে বাংলা ওয়াশ করতে পারলে, কিন্তু বাংলাদেশের কোনো আফসোস নাই, সমগ্র বিশ্ব কিন্তু বলতেছে তোমরা দুর্দান্ত ফাইট ব্যাক করতে পারছো। যেখানে একটা সময় মনে হচ্ছিল 30 বলে 9 রানের প্রয়োজন, ভাই বুঝতে পারতেছেন যেখানে 4 উইকেট হাতে ছিল, ওই একটা সময় খেলা কোন পর্যায়ে চলে গেছে। শরীফুল ইসলাম 6টা উইকেট আজকে নিতে পারছেন, এক ওভারে তিনি 2 উইকেট ফেলে দিচ্ছেন, এরপর কিন্তু খেলা ঘুরে গেছে। এর আগেও কিন্তু তিনি 2টা উইকেট নিয়েছেন। আজকে যদি কারোর জন্য খারাপ লেগে থাকে, শুধুমাত্র শরীফুলের জন্য খারাপ লাগতেছে। একটা বলার যদি 6টা উইকেট নিতে পারে, এমনকি তার লাস্ট ওভার যদি একটা ক্যাচ পর্যন্ত মিস হয়, সুতরাং বুঝতেই পারতেছেন তিনি কোন ধরনের বোলিং করে গেছেন। তাকে যদি কোনো বলার যদি সঙ্গ দিতে পারতো, এই জন্যই বলে পার্টনারশিপ প্রয়োজন। ব্যাটিং পার্টনারশিপ লাগে, এমনকি বোলিং এ পার্টনারশিপ লাগে। যদি শরীফুলের সাথে যদি আজকে তাসকিন বলেন কিংবা মোস্তাফিজুর রহমান বলেন যদি একটু সঙ্গ দিতে পারতো, তাহলে হয়তো বা আজকের ম্যাচটা আমরা জয়লাভ করতে পারতাম। তবে ক্রিকেটের যে একটা নতুন রুলস আসছে, এই রুলসের কারণে কিন্তু খেলার মাঝখানে এই ধরনের রোমাঞ্চ তৈরি হয়েছে, সেটাকে আপনারা বুঝতে পারছেন। 34 ওভারের পরে যে একটা বলে খেলা হয়, এই কারণে কিন্তু লাস্টের দিকে কিন্তু একটা বলটা কিন্তু পুরাতন হয়ে যায়। ওই পুরাতন বলে কিন্তু 4 ছক্কা মারা কিন্তু কঠিন হয়ে যায়, এমনকি রিভার্স সুইং হয়। এটার কারণে কিন্তু ব্যাটসম্যানদের জন্য এতটা আগের মতো সহজ কিন্তু হয় না রান করাটা। তো এখন বাংলাদেশ কিন্তু একটা পর্যায়ে মনে হচ্ছিল তার হাল ছেড়ে দিছে। এটার পেছনে কারণ কি ছিল? কপার কুলি আজকে বাংলাদেশের সাথে সর্বপ্রথম সেঞ্চুরি করতে পারলেন, তার ডেবু সেঞ্চুরি। এমনকি রান খেয়াল করে দেখেন 149, যেখানে বাংলাদেশের রান হচ্ছে সর্বমোট 274, তিনি চেস করতে নাই বা তিনি করতে পারছেন 149। বুঝতে পারতেছেন তিনি কোন ধরনের ব্যাটিং করছেন। এই যে তিনি নামছেন, এরপরে তিনি আউট হয়েছেন 9ম উইকেট পড়ে যাওয়ার পরে, সবার সাথে তিনি রান করে গেছেন। আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশের ক্যাপ্টেন কোন ধরনের ব্যাটিং করে গেছে। কোনোভাবেই বর্তমান যুগে এই ধরনের ব্যাটিং কিন্তু কাম্য না। আমি শান্তর কথা বলতেছি। শান্ত আজকে 50 বলে 24 করতে পারছে, 3টা 4 মারছে। আপনি যদি 3টা 4 বাদ দেন, 12 রান তিনি করতে পারছেন 47 বলে। 47 বলে যদি একটা ব্যাটসম্যান 12 রান করে, তাই কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? বাংলাদেশের আজকে 2টা পার্টনারশিপ হয়েছে 90 রানের উপরে। এরপরে বাংলাদেশ আজকে কেবলমাত্র 274 করতে পারছে, এমনকি লাস্টের 5 ওভারে আমরা রান করতে পারছি মাত্র 30 রান বা 32 রান। যদি আমরা লাস্টের 5 ওভারে 32-এর জায়গায় যদি 60 নিতে পারতাম, 274 কিন্তু 300-তে পরিণত হতে পারতো, 305-10-এ যেতে পারতো। এই ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় কিন্তু আমরা ভুল করে গেছি। তবে ক্যাপ্টেন্সি ম্যাটার করে, এমনকি লিটন কুমার দাস উইকেটের পিছনে যে কত বড় একটা অস্ত্র, সেটা কিন্তু আজকে আমি বুঝতে পারছি। কারণটা কি? গত ম্যাচ দুটোতে কিন্তু লিটন কুমার দাস বারবার চিল্লাইতো ভালো করে বল কর, ভালো করে বল কর, লাইনে বল কর। এই জিনিসটা যেন আজকে পুরাই মিসিং ছিল। এমনকি মিরাজকে আপনি যতই ছোট করে দেখেন, তিনি কিন্তু ভালো লিডার। কি কারণে? আমার শান্তর ক্যাপ্টেন্সি দেখে আজকে মনে হয়েছে তিনি টেস্ট ম্যাচে ক্যাপ্টেন্সি করতেছেন, মানে গা ছাড়া, মানে এত মানে খাম খেলে একটা ভাব। টি20 ফরম্যাটে এমনকি 50 ওভারের ক্যাপ্টেন্সি যখন আপনি করবেন, অ্যাগ্রেসিভ মুড থাকতে হবে। আজকে ওই ধরনের অ্যাগ্রেসিভ মুডটাই ছিল না। শুধুমাত্র শরীফুলের কারণে খেলার মাঝখানে ওই ধরনের রোমাঞ্চ উৎপন্ন হয়েছে। একটা সময় মনে হচ্ছিল তারা খুব চিন্তামুক্তভাবে খেলা জলাপ করতে পারবে, কিন্তু খেলার মাঝখানে এমন টেনশন উৎপন্ন হয়েছে। একটা সময় মনে হচ্ছিল লাসিফ মালিকার কথা। কি কারণে মনে পড়ে কি আপনাদের? লাসিফ মালিকের কিন্তু এরকমও হয়েছে যে 4 বলে 4 উইকেট নিয়ে কিন্তু তারা শ্রীলঙ্কাকে ম্যাচ জিতেছিল সাউথ আফ্রিকার বিপক্ষে। সুতরাং বুঝতেই পারতেছেন একের অধিকবার মনে তিনি এই কাজ করতে পারছেন তার ক্যারিয়ারে। ভাই আজকে শরীফুল যে ধরনের বোলিং করছেন, আমার কাছে মনে হচ্ছিল একটা সময় তার লাস্ট ওভারটাতে তিনি যদি আরেক উইকেট ফেলাইতে পারতেন, হয়তো বাকি খেলা ওইখানে শেষ হয়ে যেতে পারতো। তবে বাংলাদেশের ভুল আছে কয়েকটা জায়গায়। বিশেষ করে বাংলাদেশ যখন ব্যাটিং করতেছিল, স্লো ব্যাটিং করছে, অনেকটাই স্লো ব্যাটিং করছে। 2টা বড় বড় পার্টনারশিপ হয়েছে। একটা হয়েছে তৌহিদের সাথে লিটন কুমার দাসের, আরেকটা হচ্ছে তৌহিদের সাথে মুসাদ্দেকের। মুসাদ্দেক আজকে 50 করতে পারছে, কিন্তু ওই 50টা কিন্তু তুলনামূলকভাবে স্লো। আপনি খেয়াল করে দেখেন যখন অস্ট্রেলিয়া ব্যাটিং করতে আসলো, যেভাবে জশ ইংলিশ স্টার্ট আনতে পারলো 12 বলে 24, এর মানে কি? ব্যাটিং পিচ ভাই, ব্যাটিং পিচ। এই কারণে কিন্তু আজকে খেয়াল করে দেখেন তাসকিন বলেন, এমনকি আমাদের মুস্তাফিজুর রহমান বলেন, শুরুতে যখন নতুন বলে বল করতেছিল কোনো ধরনের মুভমেন্ট পাচ্ছিল না, কারণ কি পিচ থেকে কোনো ধরনের সহযোগিতা পাচ্ছে না। এই কারণে কিন্তু ব্যাটসম্যানরা চড়া হয়ে যাচ্ছে। যদি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা ভালো খেলতে পারে, তাহলে আমাদের দেশি ব্যাটসম্যানরা কেন খেলতে পারবে না? এটা তো আমাদের মাঠ, আমাদের মাটি, আমাদের গ্রাউন্ড, তাহলে আমরা কেন সেটা বুঝতে পারতেছি না? ভাই আমাদের মাঝখানে ইন্টেন্টের অভাব। সৌম্য সরকার, আপনাকে নিয়ে অনেক কথা বলার আছে। আপনি যে কেন বাংলাদেশ টিম থেকে ছিটকে পড়ে যান, আজকে তার জ্বলন্ত উদাহরণ। আপনি খেয়াল করে দেখেন, এর আগের ম্যাচে আপনি 40 করতে পারছেন, 42 করতে পারছেন। আমি আপনার প্রশংসা করছি, এমনকি আপনার নিন্দাও করছি। কি কারণে? আপনি 42 করার পরে আপনি অহেতুক রিভার্স সুইং করে রিভার্স সুইপ মারতে যে আপনি আউট হয়ে গেছেন, অপ্রয়োজনীয় আউট। আজকে নতুন বলে আপনি প্রথম ওভারে ফেস করতেছেন, আপনি প্রথম ওভারটা একটু দেখে শুনে খেলেন না। আপনি কি করলেন? গ্লোরি শট মারতে গেলেন, আপনার স্ট্যাম্প পড়ে গেল। আপনি জানেন এক্সেল বাটলেট এই সিরিজে দুর্দান্ত বল করতে পারতেছেন। প্রথম ওভারে তিনি প্রত্যেকটা ম্যাচে তিনি এমন কিছু করতে পারতেছেন যেন বাংলাদেশের উইকেট তিনি নিতে পারেন। ভাই এর আগের দিন এক্সেল বাটলেট তানজিদকে আউট করে দিলেন, আজকে সৌম্য সরকারকে আউট করে দিলেন। তানজিদ ভাই আপনি ভালো খেলতেছেন, আপনি 2টা শট দুর্দান্ত খেলতে পারছেন, লং অনে, স্ট্রেট ব্যাটে,
দুইটা 6 হয়েছে, একটা 6 হয়েছে, একটা 4 হয়েছে, কিন্তু এরপরে আপনি কিভাবে আপনি অফ ব্রেক বলার বলে আপনি আউট হয়ে গেলেন? পার্ট টাইম বলার, ওই বলার যদি হরভজন সিং হইতো, ন্যাথান লায়ন হইতো অস্ট্রেলিয়ার, তাহলে আমি ধরে নিতাম যে না, কিংবা আরো যদি নামি দামি বলার কেউ হইতো যে অফ ব্রেক বল খেলা দিতেছে না, সাইদ আজমল হইতো, কিন্তু না, ম্যাট রেনশো ভাই, ম্যাট রেনশো। আপনারা দুজন ব্যাটসম্যান, এক হচ্ছেন আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তিনি বোল্ড আউট হয়ে গেছেন, অফ স্টাম্পের অনেক বাইরে বল আপনি ড্র্যাগ করে লেগ সাইডে মারতে গেছেন, কোনো প্রয়োজন ছিল? এই কারণে কিন্তু আপনি বোল্ড আউট হয়েছেন। এমনকি অফ স্টাম্পের অনেক বাইরে বল টান খেয়ে বাইরের দিকে চলে যাচ্ছে, আপনি অ্যালং দ্য সাইড খেলেন, বলের দিকে টান যেভাবে আছে ওইভাবে খেলেন না, আপনি এটাকে অ্যাক্রস দ্য শট খেলতে গেছেন, তানজিদের কথা বলতেছেন, টপেজ, এমনকি ইজি ক্যাচ আউট। এগুলো হচ্ছে ভাই ক্ষুদ্র ক্ষুদ্র ভুল। এগুলো তো আপনারা যখন 1-2 পড়তেন, মানে 1-2 মানে কি, যখন ক্রিকেটের 1-2 পড়তেছেন তখন তো এগুলো বেসিক জিনিস আপনাদেরকে শেখানো হয়েছে যে অ্যাক্রস দ্য ব্যাট শট খেলা যাবে না, আপনি সবসময় স্টেট ব্যাটে খেলবেন না, আপনারা উল্টা পাল্টা শট খেলতেছেন। তবে ক্যাপ্টেন্সির মাঝখানে কিন্তু আমি আবারও বলতে চাই, নাজমুল হোসেন শান্ত যদি একটু যদি একটু প্রোঅ্যাক্টিভ থাকতেন, মাঠের মাঝখানে বড়দের সাথে যোগাযোগ করতেন, কথা বলতেন, এমনকি মাঠের মাঝখানে বেশি নয়েজ তৈরি করতে পারতেন, তাহলে কিন্তু তাদের মাঝখানে একটা ভয় উৎপন্ন হইতো। কিন্তু কপার করলে কথা কি বলবেন, এক প্রান্ত তিনি যেভাবে ব্যাটিং করতে পারছেন ভাই, তাসকিনকে তিনি যেভাবে ব্যাক টু ব্যাক 3 বল 3টা ছক্কা মারতে পারছেন, তখনই কিন্তু খেলা শেষ। আপনি খেয়াল করে দেখেন 30 বলে 9 রানের প্রয়োজন, এরপর কিছু বাকি থাকে? এরপর তো কিছু বাকি থাকে না। আমি অন ক্যামেরাতে বসে গেছি, আমি ভিডিও করবো যে বাংলাদেশ হেরে গেছে, কিন্তু এরপরে খেলা এমন মন নিছে, বুঝতেই পারতেছেন ভাই। তবে কপার কোহলি ভবিষ্যতে অবশ্যই কিন্তু অস্ট্রেলিয়ার বড় একজন স্টার হবেন, নিঃসন্দেহে অস্ট্রেলিয়ার বড় একজন স্টার হবেন। আমি কিন্তু এই কথাটা আগেও বলেছিলাম, অস্ট্রেলিয়া কিন্তু চালে কি কারণে ভুল করছে, কপার কোহলিকে নিচে ব্যাটিং করেছে। নিচে কেন ব্যাটিং করেছে? এই যে ম্যাথিউ শট উপরে ব্যাটিং করতে পারছেন, ম্যাথিউ শট কিন্তু টানা 3টা ম্যাচে তিনি ডাক করতে পারছেন। এই কারণে কিন্তু আমি আগেই বলেছিলাম যে তাকে কিন্তু উপরে ব্যাটিং করা উচিত। আমরা কিন্তু তাকে দেখছি পাঞ্জাবে তিনি উপরে ব্যাটিং করতেন, এমনকি ম্যাট রেনশো আজকের ম্যাচে হয়তো ফ্লপ করছেন, কিন্তু ম্যাট রেনশো কিন্তু ভালো ব্যাটসম্যান, এমনকি তাকেও উপরে ব্যাটিং করানো উচিত। সুতরাং বুঝতেই পারতেছেন, আপনি যদি টপ অর্ডার ব্যাটসম্যানকে নিচে ব্যাটিং করান, সেটা কিন্তু হচ্ছে না। আমাদের বলাররা যদি আরেকটু প্রোঅ্যাক্টিভ থাকতে পারতো, যদি আজকে কোনো কারণে শেখ মেহেদী, এমনকি আরেকজন বলার যে আছে মোসাদ্দেক, তারা যদি একটু ভালো ধরনের বোলিং করতে পারতো, ইভেন তানভীর যদি আরেকটু সহযোগিতা করতে পারতো, তাইলে একটা ভালো কিছু হইতে পারতো। তবে নাহিদ রানাকে কেন ড্রপ করা হলো? আমরা আজকে একটা বড় ম্যাচ খেলতেছি, কি কারণে? আমরা যদি কোনো কারণে আজকে ম্যাচটা জয়লাভ করতে পারতাম, স্বর্ণ অক্ষরে কিন্তু লেখা থাকতো যে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করছে, বাংলা ওয়াশ করছে, সমগ্র বিষয় এটা নিয়ে আলাপ করতো। কিন্তু এত গুরুত্বপূর্ণ ম্যাচে এই প্লেয়ারটাকে বিশ্রাম দেওয়া উচিত হয় নাই। যদি কোনো কারণে আপনি খেয়াল করে দেখেন, তাসকিন কিংবা মুস্তাফিজুর রহমান থেকে যদি একজনকে ড্রপ করাতেন, শহীদুলকে ঢুকাইতেন, এমনকি যদি নাহিদ রানা খেলতে পারতেন, তাহলে কিন্তু অন্যরকম হইতো। কারণ কি, নাহিদ রানা বল কিন্তু সকলেই কিন্তু ভয় পায়, সকলেই ভয় পায়। আপনি খেয়াল করে দেখেন, শুধুমাত্র একটা বলারের কারণে কিন্তু মনে হচ্ছে আমরা ছিটকে পড়ে গেছি। তবে এখন থেকে কিন্তু বাংলাদেশকে মনে রাখতে হবে যে 50 ওভারের ক্রিকেটে আপনাকে হাল ছাড়লে চলবে না, লাস্টের দিকে কিন্তু রান করা এতটা সহজ ব্যাপার না। আপনি যত কথাই বলেন, 34 ওভারের পরে যখন একটা বল তুলে নেওয়া হয়, তখন একটা বলে যখন বাকি 16টা ওভার খেলা হয়, লাস্টের দিকে 4-5টা ওভার কিন্তু এই কারণে কিন্তু বাংলাদেশ ওই ধরনের রান করতে পারে না। কারণটা কি, পুরাতন বলটা অনেক সফট হয়ে যায়, এখন কিন্তু রান করাটা অনেক কষ্ট হয়ে যাবে। এইটা কিন্তু নতুন নিয়ম চালু হয়েছে, বেশি দিন হয় নাই, 5-6 মাস হয়েছে। 5-6 মাসের মাঝখানে তো আমরা তো 50 ওভারের ক্রিকেট খেলছি কয়টা ম্যাচ, সুতরাং বুঝতেই পারতেছেন এটা কিন্তু একটা মেজর ইস্যু। তবে বাংলাদেশ কিন্তু ইচ্ছে করে, যদি আপনি খেয়াল করে দেখেন, তহিদ যদি আরেকটু প্রো অ্যাগ্রেসিভ ব্যাটিং করতে পারতো, তহিদ যদি কিন্তু ভালো ব্যাটিং করতে পারছেন, তিনি কিন্তু ইচ্ছে করলে আজকে তিনি 80-র জায়গায় 100 করতে পারতেন। তবে শান্ত যে ব্যাটসম্যান 50 বলে করতে পারে 24 রান, 47 বলে 12 রান, যদি আপনি 3-4 বাদ দিয়ে দেন, এমনকি লিটন কুমার দাস, উনিও আজকে স্লো ব্যাটিং করছেন। তবে আমি ধরে নিলাম যে তিনি ইনজুরি কবলে পড়ছেন, তার হ্যামস্ট্রিং ইনজুরি হয়েছে, এই কারণে তিনি খারাপ খেলতে পারছেন। তবে বাকি ব্যাটসম্যান কি করছে? বাকি ব্যাটসম্যান কি করছে ভাই? ব্যাটসম্যানের কাজ করতে পারে নাই, ফিল্ডার ক্যাচ ছেড়ে দিছে, এমনকি কয়েকটা ফিল্ডিং কিন্তু আজকে অনেক বাজে হয়েছে, অনেক বাজে হয়েছে। ক্ষুদ্র ক্ষুদ্র সকল জিনিস কিন্তু ম্যাটার করে। একটা বল প্রয়োজন ছিল, একটা উইকেটের প্রয়োজন ছিল, তাহলে কিন্তু আমরা বলতে পারতাম যে আমরা বাংলাদেশ করতে পারছি। অন্যদিকে আপনি খেয়াল করে দেখেন, তারা কিন্তু থরথর করে লাস্টে কাঁপতেছিল অস্ট্রেলিয়া। কি কারণে? যদি তারা আজকে ম্যাচটা হেরে যায়, সমগ্র বিশ্ববাসী কিন্তু অস্ট্রেলিয়াকে বলবে তোমরা বিশ্ব চ্যাম্পিয়ন, তোমরা সব সময় সমগ্র বিশ্বকে শাসন করে গেছো ক্রিকেটে, আজকে তোমরা বাংলাদেশের সাথে হোয়াইট হাউসে আসছো। এই একটা সুযোগ আমরা মিস করে ফেললাম। কি কারণে আমরা নাহিদ রানাকে বসালাম? এই প্রশ্ন উত্তর আপনাদের কাছে জানতে চাই। নাহিদ রানাকে কি বসানো উচিত হয়েছে? সমর এই ধরনের বাজে শট খেলাকে উচিত হয়েছে? তারপর নাজমুল হোসেন শান্ত, তিনি যে এত বলে মাত্র 24 রান করতে পারলেন, 50 বলে 24 রান, এটা কি কোনোভাবে জায়েজ হয়েছে? তারপরে লাস্টের 5 ওভারে কিভাবে দুইটা সেট ব্যাটসম্যান 30 রান করতে পারে? কিভাবে লাস্টের 5 ওভারে কিভাবে সম্ভব? আপনাকে তো ট্রাই করতে হবে, আপনাকে ট্রাই করতে হবে। আপনি ট্রাই করলেন না, 4 ছক্কা মারার চেষ্টাই করতেছেন না। আপনি যদি বলেন যে না আমি মারতে পারলাম না, সেটা কি হয়? কখনোই হয়? তবে আমরা কিন্তু আজকে দুর্দান্ত ফাইট ব্যাক দিচ্ছি, দুর্দান্ত। যেই ইনিংস কপার কোহলি আজকে দেখাইছে ভাই, মারাত্মক। কপার কোহলি, জশ ইংলিশের স্টার্ট, এমনকি নিচের দিকে 6 নম্বরে এসে ক্যামেরন গ্রিন মারাত্মক খেলতে পারছে। ক্যামেরন গ্রিন তো আসলে বল হাতে কিন্তু মারাত্মক হ্যান্ডে ছিল, মারাত্মক মানে মারাত্মক। তবে অস্ট্রেলিয়ান বলার দেখেন, 3 জন প্রিমিয়াম বলার, এক্সার বার্টেট বলেন,
তারপরে রাইলি মেরিডেট বলেন, এমনকি আরেকজন রয়েছে, তিনজন কিন্তু আজকে মার খাইছে, তিনজনই মার খাইছে। তবে মিডল ফেসে ক্যামেরন গ্রিন একটু ভালো বল করতে পারছে, এছাড়া ম্যাট ট্রেন্সিও মারাত্মক বল করতে পারছে। মারাত্মক কেন বলবো না, তিনি যদি দুটি উইকেট ফেলাইতে পারেন, এমনকি টপ অর্ডার ব্যাটসম্যান, সুতরাং বুঝতেই পারতেছেন তাকে কিন্তু অবশ্যই বলতে হচ্ছে। তবে বাংলাদেশের খেলাকে তো আজকে ঘোরাই দিচ্ছে শুধুমাত্র একজন প্লেয়ার, তার নাম হচ্ছে শরীফুল ইসলাম। তার জন্য খারাপ লাগতেছে, তার জন্য খারাপ লাগতেছে, এমনকি বাংলাদেশের জন্য খারাপ লাগতেছে। আমরা অল্পের জন্য হয়তো টসটা মিস করে ফেললাম। আপনাদের মতামত জানতে চাই, কি কারণে বাংলাদেশ আজকে হারছে, সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আপনার নতুন করে গল্প নিয়ে খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে।